गुड मर्निंग फ्रेंड्स केमन आছেন সবাই আশা করি সবাই ভালো আছো। आज 25 ডিসেম্বর আমি একটু পার্লারে এসেছিলাম আইব্রো করাতে। এরপরে আমি যা যা করব পুরো দিনের আজ ব্লগটি তৈরি করব, তোমরা সবাই সাথে থেকো আর দেখতে থাকো আমার ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। সারাদিন কী কী করলাম তোমাদের কাছে আমি শেয়ার করছি। অনেক দিন পর এলাম, বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাই হোক তো সেই জন্য আমি অনেক দিন ব্লগ বা ভিডিও করতে পারিনি, সেভাবে তোমাদের কাছে আমি পোস্টও করতে পারিনি। তো আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। আর 25 ডিসেম্বর কে কেমনভাবে কাটালে অবশ্যই জানাবে। আজ 25 ডিসেম্বর তো আমরা লাঞ্চে চলে এসেছি। লাঞ্চ আমরা বিরিয়ানি আনা হয়েছিল, তো চিকেন বিরিয়ানি, তো সবার জন্য চিকেন বিরিয়ানিটা আমরা খেয়ে নেব, তারপরে দেখব কি করি গিয়ে। আমার বর আবার চিকেন বিরিয়ানি খাবে না, এগ বিরিয়ানি খাবে, তো ও নিজের জন্য এগ বিরিয়ানি নিচ্ছে, আমার আর মেয়ের জন্য চিকেন বিরিয়ানি। তো আজ রান্নার ইচ্ছা ছিল না, যদিও বিরিয়ানি ঘরেই বানাই, আর আমাদের যেখান থেকে আনে ওখানে মটন বিরিয়ানি হয় না। আমি বিরিয়ানি সবাই এত খায়, এত ভিডিও পোস্ট করে, কিন্তু আমি করতে পারি না। কারণ কি, আমি মটন বিরিয়ানিটা প্রেফার করি না বাইরের, কিছু কারণ আছে, যাই হোক সেটা পরে একদিন শেয়ার করব। অনেকের আবার খারাপ লাগবে, তো বলতে চাইছি না আমি। তো আমার ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আমার আরেকটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এটা আমার প্রতিটি ভিডিওতে সবাইকে অনুরোধ। খেতে বসে হাসাহাসি করছিল, বর বারবার বলছে ও চিকেন বিরিয়ানি খাচ্ছে, চিকেন বিরিয়ানি খাচ্ছে। তো চিকেন ওই জন্যই খেলাম। ওদের মাটনটা হয় না, আমাদের অফিসের পাশেই ওদের খুব ভালোভাবে তৈরি করে ওরা মাটন, যেখানে বিরিয়ানি তৈরি করে, মাটন বিরিয়ানি যেখানে, সেখান থেকে আমি বিরিয়ানি আনিও না, খাইও না। আর বারবার হাসিয়ে যাচ্ছিল। আর এখানে আমার শ্বশুরবাড়িতে ফোন করেছিলাম, ননদার ভাসুর ছিল, তো বলছিল কেমন বিরিয়ানি দেখি। তো একটু সিক্রেট মিথ্যে কথা বলেছি যে আমি বানিয়েছি, অবশ্যই আমি বানাইনি, আমি বিরিয়ানি ঘরেই বানাই। সেদিন বানানোর ইচ্ছে ছিল না। আর আমরা সন্ধেবেলা চলে এসেছি মেলা ঘুরতে। আমাদের বাড়ির কাছে বিশাল বড় মেলা হয়, পানিহাটি মেলা। তো এই মেলাতে বিশাল বড় এরিয়া নিয়ে মেলা হয়, তো এটা যদি পুরোটা ঘুরে দেখাই তো আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। আর বেশি বড় ভিডিও ব্লগ হলে সবাই দেখে না, ভালো কন্টেন্ট কিছু দেখে না কেউ, ওই খারাপ কিছু হলে সবাই দেখে। যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা, মেলাটা চলো আমরা ঘুরে দেখাই তোমাকে। তো আমার বান্ধবী আর আমি এসেছিলাম, আর ওর মেয়েকে নিয়ে। তো ওর মেয়ে আবার ক্লাস 5-এ পড়ে, ও এই শ্যুট করবে, বেলুন শ্যুটার। তো শ্যুট করলে আমার মেয়ে আবার ভয় পায়, বেলুন ফাটলে চোখ বন্ধ হয়ে যায় ওর, তো আর করলো না। তো এলাম এখানে ফুচকা খেতে, তো ওরা বললো মোমো খাবো, তো ওদেরকে আগে খাইয়ে নিই। যাই মোমোর কাছে, দেখো নাগরদোলনা বন্ধুরা, নাগরদোলনায় চড়তে বাচ্চারা খুব ভালোবাসে, বড়রাও অনেকে আছে, কিন্তু আমি নাগরদোলনায় ভয় পাই। আর একবার খুব ছোটোবেলায় উঠেছিলাম এইটাতে, এই বড়োটাতে ইলেকট্রিকে উঠে, সেই অবস্থা খুব খারাপ হয়েছিল, খুব ভয়ও পেয়েছিলাম। যাই হোক, বাচ্চাদের নিয়ে এসেছি মোমো খাওয়াতে, মোমো স্টলে। আমার মেয়ে বাইরে আসলে মোমোটাই খায়, আর কিছু খায় না, মোমো ফুচকা আর অন্য কিচ্ছু খাবে না। তো যাই হোক, মেলায় এসেছি বলে কথা, দেখি গেল তো। তো আমরা এসেছি ফুচকা খেতে। তো ওরা মোমো খেয়ে নিই। আর এই ফুচকার দোকানে আমরা ফুচকা খেয়েছি, প্রথমে আলু টক হয়ে গেছে, তবু সেটাকে দিচ্ছে, ঠান্ডা খুব একটা নেই যদিও। তো একটা ফুচকা মুখে দিয়েই ফেলে দিয়েছি, টক আলু, সকালকার অনেক বাসি হতে পারে বা আগে থেকে মেখে রেখেছে, যাই হোক সেই খারাপ হয়ে গেলে যেরকম একটা গন্ধ, সেই গন্ধটা, তো ফেলে দিয়েছি। দেখো, দোলনায় উঠে সবার এত আনন্দ, নাগরদোলায় ওপরে উঠে টিস্যু পেপারগুলোকে কুচি কুচি করে ওড়াচ্ছে, সব কি আনন্দ। যদি আমি চড়তে পারতাম, মেয়ে চড়তে চেয়েছিল এটাতে, কিন্তু আমার ভয় লাগে, কার পাশে বসাবো, ওর বাবা আসেনি, তাই আমি ওকে চাপাইনি। কি বলছে দুজনে, কি দেখাচ্ছে। এই যে ফুচকা খেতে এসেছি আমি আর আমার বান্ধবী, আমরা ফুচকাটা ভালো ছিল এখানকার, খুব টেস্টি। আগে যেখানটায় খেয়েছিলাম আলুটাই খারাপ ছিল, এখানকারটা ভালো, জলটাও টেস্টি, তাই আমি আরও বলছিলাম। আগের আলুটা পুরো পচা ছিল, গন্ধ আর কি আলুটাতে, আলু খারাপ হয়ে গেলে একটা মাখলে গন্ধ বেরোয় না, বাসি আলুটা গরমকালে সেই বিচ্ছিরি গন্ধ, কিন্তু তর্ক করছে না ভালো। তো চলে আসলাম একটু সাজগোজের দেখতে,
যদিও কিছু কিনিনি আমি এগুলো খুব একটা পড়িও না, ওই জন্য কিনে ঘর ভর্তি করি না। আমার কাছে যেগুলো আছে খুব সিম্পল, যেগুলো আমি পড়ি তবেই কিনি। হিপজি কিপজি পড়ি না আমি খুব একটা, ওই জন্য কিনিও না। দেখলাম মেলায়, চলো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। যদি তোমরা এখানে আসো মেলায় অবশ্যই ঘুরবে। আগে একটা ট্যাটু ছিল, আর এখানে ছিল যত কাঠের জিনিস। তো মেয়ে কোরিয়ান স্টিক দেখছিল, ওর কাছে আছে, তো বলছে না মাম্মা আমার আছে, নেবো না। দেখলো তাও। তো একটা কাঠের চিরুনি নেওয়া দরকার, সেটাই দেখি যদি ভালো পেয়ে যাই তো নিয়ে তবে যাব। কিছু কিনিনি, তেমন কিনবো বলে আসিনি মেলায়। মেলায় মানে আসলে যে কিনতে হবে এমন কিছু নেই। শ্বশুরবাড়ি গেছিলাম, আমার ননদ অনেক কিছু কিনে দিয়েছে, তো এখন কিছু দরকার নেই তেমন প্রয়োজনীয়। প্রচুর জিনিস আমার ননদ দিয়েছে, ননদরা। তো আমার এখন কিছু প্রয়োজনের এখানে কিছু নেই, শুধু বাচ্চাকে ঘুরতে নিয়ে আসবো বলে একটু মেলায় নিয়ে যাব, তার জন্যই এসছিলাম। এই দেখুন বাচ্চারা এখানে কে মজা করে খেলছে, এই কালারিং বেলুনসগুলো, এই বলগুলো এত মজা করে খেলছে বাচ্চারা। মেয়েকে বললাম তুই একটু চলে যা, বলছে হ্যাঁ আমি বাচ্চা নাকি, আমি কেন যাব। কাপ দেখতে এসেছিলাম এখানে, তো 6টা কাপ নিয়েছে আমার ফ্রেন্ড, তাই দেখছিলাম দাঁড়িয়ে। আমার কাপ কেনার থেকে আমার ওই লাউ পোলার বাসনগুলো কিনতে বেশি ভালো লাগে। ঘরের বড় বড় কাচের বোলগুলো, এগুলো কিন্তু ইউজ করতে ভেঙে যায়, ভয়ে কিনি না। আর যেগুলো আছে সেগুলো খুব একটা ইউজ করি না, খুব সাবধানে ইউজ করতে হয়। আর এখানে টার্কিশ আইসক্রিম এসেছিলো, তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কেমন লাগে। তো যদিও সেখানে তেমন কিছু ছিল না, এই কাকু অনেকক্ষণ ধরে মানে আইসক্রিমটা নেওয়ার চেষ্টা করছে, যেটা ওরা করে আর কি। আমার তো ভালোই লাগছিলো এটা দেখতে, তো আমার বান্ধবী বলছে চল চল, তো চলে আসতে হলো। হয়নি, এখনও হয়নি। কাকু আইসক্রিম নিয়ে চলে যাচ্ছিলো, দেখছে বাবা নেই তো, আবার দাঁড়িয়েছে। মানে খুব মজা লাগে এটা আমার দেখতে। মানে এই মেলাতে এত বড় মেলা আর এত কিছু হয়, ভালো ভালো আর্টিস্ট আসে এখানে। আজকে সাধনা সরগম আর সৈগাল এসছে, তো আপনাদের সাথে দেখি সেটা শেয়ার করতে পারি নাকি, কারণ এত ভিড়, প্রচুর প্রচুর ভিড়, মনে হয় কয়েক হাজার লোকের মেলা। মেলা মানে ভিড় হবেই, ঠেলা তো খেতেই হবে মেলায় আসলে। তো মনে হয় দেখতে পাবো কি না জানি না, তবুও চেষ্টা করছি। এখানে এক মাসি ঠাকুরের কাপড় চোপড় বিক্রি করছিল, আসন, পদ্ম আসন। তো আমি ফুলের কিছু ফটো নিয়েছি, সেগুলো শেয়ার করা হলো না যদিও। এই যে সাধনা সরগমকে দেখতে এত ভিড়, বাপরে বাপ, দেখতেই পেলাম না। এই যে এখানে বিক্রি করছিল এই শো পিসগুলো, তো এগুলোর দাম খুব বেশি বলছে, 250-300 এরকম দাম বলছে। এত দাম তো নয়। মেয়েকে বললাম নিবি তো, বলছে না, এত ওয়ার্থ করে না মা, এর ভ্যালু না, এত ভ্যালু চাইছে, তার ভ্যালু না। তো আমার মেয়ে একটু হিসাবি, তো ও যেটা জিনিসটা বুঝতে পারে, যেটা দেখে যে একদম এক্সেস দাম, সেটা নিতে চায় না, যতই ভালো জিনিস হোক বলবে নেব না। আর বাংলাদেশি জামদানির স্টলও বসেছিল, আর বাইরে কিছু এই যে শো পিস এগুলো। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন, আর আমার কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। টাটা, ভালো